এই গরমে টক খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। নমস্কার, অরিত্র অরিত্রিয়ান মোমে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। আর এই যে এখন বেজেছিল ঘড়িতে ঠিক 3:30 বিকাল, জানেন। এখন ভিডিওটা করেছি না, সকাল থেকেই করেছি, কিন্তু স্টার্ট করলাম এখন থেকেই। 3:30 বেজেছিল, বাচ্চারা ঘুমিয়ে যেতে আমি এসে দুপুরবেলা ভিডিও এডিট করছি আর জানলার পাশে বসে বসে, এটা আমার 2 দিন ধরে বাটিতে রোদে বসানো থাকে, আবার রাত্রি হলে ঢাকা দিয়ে দিই। এই যে খাচ্ছিলাম খাচ্ছিলাম এখন বেজেছে ঠিক ঘড়িতে সকাল 7টা 20। আর এখন আমি বাচ্চাদের দিয়ে এসছি, দিয়ে মায়ের কাছে অনেক দিন ফোন করা হয়নি, ফোনটা নিয়ে বসছি। শাশুড়ি মায়ের ফোনে রিচার্জ থাকে, তাই শাশুড়ি মায়ের ফোন থেকে ফোন করছি। আর ফালতু ফালতু আমি আমার ফোনটা রিচার্জ করিনি। আর যখন দরকার হয় উম, মার ফোন থেকেই করে নিই। আর আমি করছি। আর ওই যে ছোটে এসে তার মা দিয়ে গেছে, এখনও আমার ওদেরকে স্কুলে দিয়ে এসেছি, এখনও আমার বিছানা তোলা হয়নি, কিচ্ছু কাজ হয়নি। ভাবলাম অনেক দিন থেকে মার সঙ্গে কথা বলিনি। অনেকে আছে আমার যা বা অনেকে আছে যে আপনারা আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা প্রতিদিন মায়ের খোঁজ নেন ফোন করে, সকাল বিকাল দুপুর। আমার আর সেটা হয় না। আমি ভাবি যে একটু কথাবার্তা জমুক, দিলে একটু কথা বলতে ভালোই লাগবে। এই সকালে কি করছো, বিকালে কি করছো, আমার আর সেটা হয় না। এক একবার দিন, এক এক সময় তো এমনও হয় 15 দিন হয়ে যায় মার সঙ্গে কথা বলি না। তার মানে কি আমি একটা খারাপ মেয়ে যে মায়ের খোঁজ রাখি না ফোন করে, না কি বলুন তো? আমার তো এক একবার 15 দিন হয়ে যায় মায়ের সঙ্গে কথা হয় না, দিদির সঙ্গে কথা হয় না। ওরাই বলে যে আমাদেরকে কি তুই ভুলে গেছিস? সেরকম কিছু ব্যাপার নয়, বুঝলেন। এই যে বাচ্চাদের সকাল থেকে উঠে যা টুকটাক হয় কাজ বাজ ওদেরকে নিয়ে, তারপরে আমি একটু ওই যে ফোনে যেহেতু ভিডিও টিডিও আপলোড করি, ওইগুলোরই টুকটাক কাজ করতে তো মাথা থেকে এইগুলো করতে করতেই তো ভিডিওই ঠিকঠাক আপলোড দিতে পারি না, তারপরে আর ফোনও করা হয়ে ওঠে না, বুঝলেন। এই জন্যই আমার দেরি হয়ে যায়। মাঝে মাঝে ভাবি দূর আর এইসব ভিডিও টিডিও করবো না, এগুলোতে তো আর কিছুই হচ্ছে না, কিছুই হচ্ছে না। তবু একটা যেন মানে নেশার মতো হয়ে গেছে, বুঝলেন। একদিন যেন না দিনে মনে হয় যে আমি যে কী যেন ভুল কাজ করলাম, কী যেন ভুল কাজ করলাম, কি মিস করে যাচ্ছি, এরকমই মনে হয়। তারপর বিছানা টিছানা তুলে জামা কাপড় একটু ভিজিয়ে দিয়েছে, কেচে দিয়েছে, ব্রাশ করে নিজে খেয়ে তারপরে বসছি সবজি করতে। ওদের আবার আনতে যাওয়ার সময় হয়ে যাবে, কারণ 9, 9:30টার সময় তো, এখন তো 1 ঘন্টা পিছিয়ে দিয়েছে। তাই ঝটপট সবজিগুলো করে নিচ্ছিলাম। আর সবজিগুলো করে দিয়ে গেলে কি হয়, আমার যা তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিতে পারে। আর না হলে সবজি দেরি হলে রান্নাও দেরি হয়ে যায়। কিছুদিন পর পরে মায়ের কাছে ফোন করলে কি হয়, বাড়ির সবার খবর, অনেক অনেক দিনের জমানো অনেক খবর জানতে পারা যায়। পাড়ার কি খবর, মামার ঘরের কি খবর, আত্মীয় স্বজনের ঘরে কে ফোন করেছিল, কি করেছিল, অনেকটাই জানা যায়। এই সকাল বিকাল ফোন করলে খালি কি কথা বলবো তো তখন বুঝতেই পারবো না, সে যার সঙ্গেই হোক। মানে আমার নিজের হাজবেন্ডের সঙ্গেও আমার প্রতিদিন কথা হয় না, এরকম একটা ব্যাপার আর কি। অনেকে অনেক কিছুই ভাববেন, অনেকে অনেক কিছুই বলবেন, আমি যেটা সত্যি সেটাই বলছি। বললাম না আগে যে জামা কাপড় কেচে এসে খেতে বসছিলাম, এই যে খেতে বসছিলাম তখন কিন্তু ভুল বলেছিলাম আমি। মানে আগের দিনের ভিডিও ছিল তো, আগে কোনটা পরে কোনটা করেছিলাম ভুলেই গেছিলাম। এই জন্য এখন আবার ভিডিওটা কাছে আসতে বললাম, যা আমি তো আগেই বলে ফেললাম যে খেয়েছিলাম। না 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 না, আমি সবজিটা করার পরেই খেতে বসছি এখন। পুরো গপ গপ করে গিলে দিচ্ছি আর ঘড়ির দিকে তাকিয়ে আছি, মনে হচ্ছে কখন শেষ হবে। মনে হয় তো মাঝে মাঝে বেশ মুড়ি মাখা করে জমিয়ে বসে খাই, কিন্তু দেখুন সময় নেই, ঘড়ির দিকে তাকিয়ে তাকিয়ে খেতে হচ্ছে। তাই বাটিতে কলা, দুধ, দই, কলা আর মুড়ি নিয়ে মেখে কোনো রকমে গপ গপ করে গিলে বেরিয়ে এসেছি। কারণ শ্বশুরমশাই আসছেন পেছনে। আর আর দেখুন আমার তো ছাতা, কিন্তু আমার শ্বশুরমশাই দেখুন পুরো তেল তেলে টাক, কিন্তু তবুও তার মাথায় ছাতা নেই। তার টাক গরম হয়ে গেল নি হয়তো। পুরো তেল তেলে টাক, একটাও টাকে মাথার উপরে চুল নেই, শুধু সাইডে সাইডে নিচে নিচে অল্প একটু একটু চুল আছে। এই যে এই পুকুরটা দেখে না, এই যা রোদে মনে হচ্ছে এক্ষুনি ঝাঁপ দিয়ে সাঁতার কেটে ওপারে চলে যাই। আর আমরা কি গ্রামে পুকুরে পড়তাম আগে আগে, এখনকার ছেলেমেয়েরা কই পুকুরে পড়ে কই।
আমাদের পুকুরের জলে বাঁশ ভাসানো থাকতো, বাঁশ বা ওই কলা গাছের এক একটা ভেলা ভাসানো থাকতো। আমরা সারা দিন সেই পুকুরে মা লাঠি নিয়ে তাড়া করতে দিয়ে যেত, বাবা না, বাবা কোনোদিন তাড়াও করেনি, কোনোদিন মারেও নি। মা লাঠি নিয়ে তাড়া করতে যেত, উঠবি 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 বলতে বলতে। মানে পাড়ার সব ছেলেমেয়েরা একটা বড় পুকুরে পড়ে যেতাম, তখনকার মজাই আলাদা ছিল, তাই না? এখন আর কেউ সেরকম স্নানও করে না, গ্রামেরই অর্ধেক ছেলে মেয়ে সাঁতার জানে না, আর কি বলবো। রাস্তা দিয়ে আস্তে আস্তে বায়না করলো ফুটি খাবে ফুটি খাবে, তবুও সোনা আবু বায়না করে না, বায়না যত আমার কোটি মারি। সোনা আবুর মাঝে মধ্যে মাথা গরম হয়ে যায়, না হলে এমনিতেই ঠান্ডা। এই যে দুজনে এসে সঙ্গে সঙ্গে জামা কাপড় খুলে দিয়েছি, পুরো ঘামে ভিজে গেছিলো, ওগুলো কাচতে দিয়ে এসেছি। আর একটা ছেলে ওরা ফুটি খাচ্ছে খাটের উপর দেখে, ও আর নিচে থাকতে চাইছে না, দুজনে জামা কাপড় খুলিয়ে দিয়েছি বলে সোনা আবুর আবার প্যান্টও খুলে দিয়েছে। তাই তাকে ভিডিওতে যাতে না দেখাতে পারি, তাই আমার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল। এই যে তার দাদা দিদি এসে মাঝে মাঝে আবার তাকে একটু করে খাইয়ে দিচ্ছে, আবার তার মা বকা দিচ্ছে, বলছে না ওকে খাওয়াবে না, ওকে খাওয়াবে না। এবার আমি কোন ঠেলায় পড়ি, ও আমার কাছে বায়না করছে আর তার মা তার খেতে দেবে না বলছে। আমরাও এইরকমই হতাম, প্রত্যেক মাই তার বাচ্চার স্বাস্থ্য। তারপরে সেই ফুটি খেয়েছিল আর বাড়িতে এসে কিচ্ছু খায়নি, সকালে এক মুঠো মুড়ি খেয়ে কলা খেয়ে গেছিলো। তাই এই যে ওদেরকে খাইয়ে দিয়েছি, সঙ্গে আমার এখনও খাওয়া হয়নি, আমি এবারে খেয়ে নেব ভাবছি। ছোটোকে তার মা খাওয়াতে বসছে, শাশুড়ি মা এখানে বসে বসে ফোন দেখছেন। এবারে চলুন আমার সঙ্গে রান্নাঘরে, দেখি আজকে কি কি তরকারি হলো। সবজি তো করেছিলাম, যেহেতু রান্নাটা দেখাইনি, তাই মাথা নেড়ে নেড়ে চলে এলাম রান্নাঘরে। এই যে প্রথমে হয়েছে আজকে, ও বাবা আজকে ভালোই তরকারি হয়েছে। আজকে হয়েছে এই যে আমের টক, আমার খুব প্রিয়। এই দুপুরবেলা হলে এই এই রোদে মনে হয় আমাকে টক ছাড়া অন্য কোনো কিছুই খেতেই ভালো লাগে না। এই যে হয়েছে পটলের ভাজা, কুমড়ো ঢেঁড়স আর আম দিয়ে, কাঁচা আম দিয়ে, আর মাছ দিয়ে টক। এই টকটা মানে, আর হয়েছে এই যে লাউয়ের তরকারি। আর একজন এসছে হেঁটে হেঁটে থুপ 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 করে বাটি রাখতে, দুটো বাটি টেবিলের উপর ছিল, নিয়ে এসছে বাটি রাখতে। বাটি রাখতে কি, বাটি মনে হয় তার উপরেই পড়ে যাবে, তার হাত পাচ্ছে না তবুও বাটি রেখে যাচ্ছে। তাকে দেখলেই আমার চটকে দিতে ইচ্ছে করে, এরকম একটা ব্যাপার। এই ছেলেকে দেখলে এমন থপথপ করে হেঁটে হেঁটে যাবে, তো তো দাঁড়িয়েই আছে, দাঁড়িয়েই আছে। এই যে দেখুন তার হাঁটার কাটিংটা দেখেছেন তো, থপ থপ করে যাচ্ছে। আচ্ছা, এখন এই যে ওদেরকে তরকারি টরকারি সবার বেড়ে দিয়েছে, রেখে কড়াই টড়াই মেজে দিয়েছে, আমি খেতে বসে গেলাম। এবারে আমি খেতে বসে গেলাম, বাচ্চাদের খাওয়ানো তো হয়ে গেছে, এখন ছোটের চলছে, বড়দের কারুরই শুরু হয়নি। তবে আমি যেহেতু বাচ্চাদের থালায় এক থালায় বসে পড়েছি, তাই ভাতটা শুকিয়ে যাবে ওদের যে আগের ভাতটা ছিল, তাই আমিই বসে পড়েছি। এখানেই শেষ করলাম।